সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। একটি সুন্দর সকালে আপনাদের স্বাগত। বন্ধুরা, শীত এগিয়ে আসছে, সামনেই নভেম্বর, তারপর পুরোপুরি শীতের সাম্রাজ্য। আর শীতকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে মেট্রোপলিটন সিটির বাইরে যেতেই হবে, তাই না? কারণ মেট্রোপলিটন সিটির আবদ্ধ পরিবেশে আমরা শীত উপলব্ধি করতে পারবো না। তাই বাঙালিরা অনেকেই কলকাতা ছেড়ে বেরিয়ে পড়বেন বিভিন্ন জায়গায় ঘুরতে এই শীতে। সেটা হতে পারে পশ্চিমবাংলার কোনো জেলাতে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, যেখানে খুশি, অথবা উত্তরবঙ্গের তরাই বা পাহাড়ি অঞ্চলে, তাই না? শীতের দাপটকে নিজের গায়ে চাদরের মতো করে জড়িয়ে নিতে আমরা বেরিয়ে পড়ব। আমরা বাঙালিরা বরাবরই ভ্রমণ প্রিয়াসু, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি, তাই না বন্ধুরা? আমাদের সবার প্রিয় ঋতু শীত। এই শীতকে উপলব্ধি করতে হবে, ভালোবাসতে হবে। এই শীতে নিজেকে গড়া যায়, এই শীতে শারীরিক পরিশ্রম অন্যান্য যে কোনো ঋতুর থেকে বেশি করা যায়, মানসিক ও শারীরিকভাবে সুস্থ হওয়া যায়, যাতে আগামী দিনগুলো আমরা অনেক ভালো, অনেক শক্ত, দৃঢ়ভাবে বাঁচতে পারি, তাই না? যাই হোক, আমি এখন আপনাদের আমারই লেখা একটি কবিতা, ঠিক একটি কবিতা নয়, অনেকগুলি কবিতার একটি কোলাজ আপনাদের পড়ে শোনাবো। এই কবিতা 3 রকমের 3টি গল্প বলবে, এবং গল্প বলবে কলকাতার বাইরের রুটের মানুষের। কলকাতায় বসে লেখা, কিন্তু এই জায়গাগুলো আমার ভীষণ মনের কাছাকাছি। এই জায়গাগুলোতে আমি ঘুরে বেড়াই, এই জায়গাগুলোতে আমার আত্মা, আমার মন সব সময় থাকে। শুনুন, আপনাদেরও হয়তো থাকবে। কবিতা কোলাজটার নাম রূপকথারা।